গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের কেজির ইংরেজি ক্লাস নিব। আশা করব তোমরা আমাদের সমস্ত পড়া শিখেছো এবং বাসায় SW করেছো। আজকে আমরা এই বইটি পড়ব। তোমাদের এই যে রাইমস ছড়ার আজকে আমরা এই ছড়ার বইটি পড়ব। দেখো, আমরা আজকে 7 পৃষ্ঠার প্যাটি কেক যে কবিতাটা আছে এই কবিতাটা পড়ব। ঠিক আছে? প্যাটি কেক। আজকে দেখো যে এই কবিতাটা আগে কি করব, আমরা সবাই ম্যামের সাথে বলবো এবং আগে শিখবো, তারপর কি লিখবো, তারপর লিখবো। প্রথম কি আছে? প্যাটে কেক। তাহলে কি বলতে হবে? প্যাটে কেক, প্যাটে কেক, বেকারস ম্যান। কি বলো? প্রথম লাইনটা কি ছিল? প্যাটে কেক, প্যাটে কেক, বেকারস ম্যান। তারপরে আছে মেক মি এ কেক as fast as you can। তাহলে আমাদের প্রথম কবিতাটা কিভাবে লিখতে হবে আমি লিখছি, আমার সাথে আগে দেখো, তারপর তোমরা খাতায় তুলবে। প্রথমে তোমাদের প্রশ্নে লেখা থাকবে, এইটা লেখা থাকবে, প্যাট এ কেক। তোমাদের প্রশ্নে এইভাবে এই বানানটা দেওয়া থাকবে, প্যাটে কেক। যখন তোমরা নিচে খাতায় শুরু করবে তখন কিভাবে শুরু করতে হবে? মনে রাখতে হবে যে উপরে যে তোমরা নামটা লিখবে এই সবগুলো কিন্তু বড় হাতে লিখতে হবে। কবিতার নামগুলো কি করতে হবে? সবগুলো বড় হাতে লিখতে হবে। তাহলে আমি সর্বপ্রথম এখানে লিখবো PAT, প্যাট এ কেক। প্রথম আমরা কি লিখেছি? প্যাটে কেক। তারপরে এই যে দেখো দাগ দিলাম। এখন আমরা প্রথম লাইন কি পড়েছি? প্যাটে কেক, প্যাটে কেক, দুইবার বলেছে, তাই না? কিন্তু ওরা তো এখানে প্যাটে কেক দিয়েই দিয়েছে, তাহলে আর এটা আমাদের বানান মুখস্থ করার দরকার নেই। প্যাট এ কেক আমরা এখান থেকেই দেখে দেখে লিখে নিব। তাহলে প্রথম লাইন কিভাবে লিখবো? প্যাট এ কেক। আমি এই যে দেখো একটা লিখেছি, একটা লিখে এখানে কমা দিয়েছি। তোমাদের বইয়ে ঠিক যেভাবে আছে তোমাদের কিন্তু ঠিক সেভাবে লিখতে হবে। তারপর দ্বিতীয় লাইন আবার এখান থেকে। তোমাদের বইয়ে এটা কিন্তু ছোট হাতের আছে, তোমরা অনেকে এভাবে বড় হাতের দিয়ে দাও, এটা কিন্তু হবে না। তাহলে কি করতে হবে? প্যাট এ কেক। তারপরে একটা কি আছে? তারপরে এখানে আর কিছুই নেই, মাঝখানে শুধু একটা কি আছে? কমা আছে। উপরে প্যাটে কেক লেখা আছে, এর জন্য কি লিখেছি? প্যাটে কেক। তারপর আবার লিখেছি প্যাটে কেক। এখানে মাঝখানে একটা কি? কমা আছে। আর প্রথম অক্ষরটা, প্রথম যে লেটারটা ছিল এটা আমি বড় হাতের দিয়েছি, বাকি সব কি করেছি? ছোট হাতের দিয়েছি। তারপরে আছে বেকারস ম্যান। বেকারস ম্যানটা আমি এই মাঝ বরাবর শুরু করব, BAKERS, বেকারস। এখানে একটা অ্যাপোস্ট্রফি S আছে, এর জন্য এখানে একটু দূরে এভাবে দিয়ে এভাবে দিবে। দেখছো? এভাবে কি লিখেছি? বেকারস ম্যান। এখানে BAKER দিয়ে উপরে একটা কমা দিয়ে নিচে কি করেছি? S লিখেছি। তাহলে হলো বেকারস, তারপর কি আছে? ম্যান। তারপর এখানে একটা কি আছে? কমা আছে, তাই না? প্রথম লাইন কি লিখেছি? প্যাটে কেক, প্যাটে কেক। তারপর লিখেছি বেকারস ম্যান, তাই না? এখন তোমাদের আমি আজকে 4 লাইন পড়াবো না, কারণ 4 লাইন পড়ালে তোমরা বেশি হয়ে যাবে, তোমরা শিখতে পারবে না। এর জন্য আজকে আমি তোমাদের এই 2 লাইন পড়ালাম এবং অবশ্যই তোমরা আমার সাথে এটা খাতায় তুলো। প্রথম আমি কি করেছি? প্রথম এই ডাকটা, তোমাদের এই নামটা দেওয়া থাকবে, প্রশ্নেই হোক বা বোর্ডেই হোক, যেখানেই হোক তোমাদের নামটা লেখা থাকবে, প্যাট এ কেক। যখন তোমরা খাতায় এই নামটা লিখবে তখন কি করতে হবে? এটা বড় হাতের দিতে হবে, PAT, প্যাট, তারপর একটা হাইফেন, তারপর একটা এ, তারপর একটা হাইফেন, তারপরে কেক বানান, CAKE, কেক। এখানে সবগুলো কি করেছি? আমি বড় হাতের দিয়েছি। কিন্তু পরবর্তীটা যখন আমি লিখবো তখন কিন্তু বড় হাতের দিলে হবে না। তখন কি করতে হবে? প্যাট এ কেক, প্রথম পিটা শুধু বড় হাতের দিতে হবে, আর সবগুলো কি করতে হবে? ছোট হাতের দিতে হবে। পেট বানান কিভাবে? PAT, পেট। তারপর একটা হাইফেন, তারপর আছে এ, তারপর একটা হাইফেন, তারপরে কি আছে? কে,
এ কে ই কেক, প্যাটে কেক। তারপর আবার কমা দিয়েছি, কমা দিয়ে আবার লিখেছি PAT প্যাট, তারপর আবার হাইফেন দিয়ে লিখেছি এ, তারপর হাইফেন, তারপরে কি করেছি কেক লিখেছি। তাহলে কি হলো প্যাটে কেক, প্যাটে কেক। তারপরে আছে বেকারস ম্যান, বেকারস বানান কিভাবে, আগে বে বানান করো, বেকারস KE, আর উপরে একটা কমা দিয়ে নিচে কি করতে হবে একটা এস লিখতে হবে, তাহলে কি হলো বেকারস। তারপর আছে ম্যান, ম্যান বানান আমরা সবাই পারি, ম্যান বানান কিভাবে MAN, ম্যান। তারপর এখানে একটা কি দিতে হবে কমা দিতে হবে। তাহলে আমরা কি শিখলাম, এই দুই লাইনের মধ্যে প্রথম লাইনে মাঝখানে কমা আর দ্বিতীয় লাইনে কি করতে হবে শেষে কমা দিতে হবে। ঠিক আছে, তোমাদের HW, তোমাদের এই দুই লাইন HW থাকবে। ঠিক আছে, তোমরা শিখবে এবং অবশ্যই এটা HW খাতায় লিখবে। আর অবশ্যই আমাদের কি করতে হবে বৃহস্পতিবারে খাতাটা জমা দিতে হবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আম্মু আব্বুর কথা শুনবে, বেশি বেশি পড়াশোনা করবে, আর অবশ্যই আমাদের কিন্তু খাতা জমা দেবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামী পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, গুড বাই। ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের বাংলা ক্লাস নেব। বাংলা আজকে আমরা ছড়া পড়ব। তো আমাদের যে ছড়াটা আছে বইয়ে 7 পৃষ্ঠায়, তোমরা ছড়ার বইটা বের করো। দেখো, শিশুদের ছড়া পড়া, শিশুদের ছড়া পড়া, এই বইটা তোমরা সবাই বের করো। এই বইয়ের 7 পৃষ্ঠায় দেখো লেখা আছে আতা গাছে। আমরা এই ছড়াটা অনেক ছোট থেকে শিখে আসছি, তাই না? আমরা প্লেতে পড়েছি, নার্সারিতে পড়েছি, এখন কেজিতেও পড়ব। প্লে নার্সারিতে আমরা ছড়া মুখে মুখে পড়তাম, এখন আমরা খাতায় লিখেও শিখব। তো চলো আমি লিখে দিচ্ছি বোর্ডে, তোমরা দেখে নাও কিভাবে লিখতে হবে। তো ছড়া লেখার জন্য প্রথমেই নং দিতে হবে। ধরো 3 নং, ম্যাম আজকে 3 নং দিয়ে লিখে দিচ্ছি। 3 নং প্রশ্ন উত্তর, এটা লিখে নিতে হবে খাতায়। তারপর ছড়ার নামটা লিখতে হবে। তারপর কি করতে হবে ছড়ার নামটা লিখতে হবে। আজকে যেন আমরা কি ছড়া পড়বো আতা গাছে, তাহলে ম্যাম লিখছি ছড়ার নাম আতা গাছে। দেখো বইয়ে যেভাবে লেখা আছে তোমরাও খাতায় ঠিক সেভাবেই লিখবে। আতা গাছে একসাথে লিখবে না, আতার পর একটু ফাঁকা দিয়ে তারপর গাছে লিখবে। ঠিক আছে, তো আতা গাছে ছড়ার প্রথম লাইন কি, আতা গাছে তোতা পাখি, তারপরে হচ্ছে ডালিম গাছে মৌ। আজকে আমরা এই ছড়ার এই দুইটি লাইন লিখবো এবং শিখবো। আতা গাছে, তারপর কি লিখবো আতা গাছে তোতা পাখি। দেখো ম্যাম লিখছি আতা সরায়া তয়কারতা আতা গাছে, গয়কার গা ছয়কার ছে গাছে। তারপর দেখো আতা গাছে তোতা, কি লিখবো তোতা, আতা গাছে তোতা, তৌকার তো তয়কার তা তোতা পাখি, কয়কার পা ক্ষয়রসিকার খি পাখি। দেখো ম্যাম লিখেছি আতা গাছে তোতা পাখি। তারপর দেখো বইয়ে লেখা আছে ডালিম গাছে মৌ। ডালিম গাছে, ডালিমটা কিন্তু একটু এদিক থেকে লেখা, মানে এই জায়গাটা থেকে, ডালিম ডয়কার ডা লয়রসিকার লি ম, ডালিম গাছে গয়কার গা ছয়কার ছে গাছে মৌ, ম ওকার মৌ। তারপর বইয়ে একটা দাড়ি দেওয়া আছে, তাই আমাদেরও অবশ্যই দাড়িটা দিতে হবে। তো ম্যাম কি লিখলাম আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। ডালিমটা কিন্তু আতার নিচ থেকে লিখিনি, একটু দূরে থেকে লিখেছি, কারণ বইয়ে এরকম ভাবে লেখা আছে। আর বইয়ে যেভাবে লেখা আছে ছড়া লেখার সময় আমাদের ঠিক সেভাবেই লিখতে হবে। তো ম্যামের সাথে পড়ে ফেলো আতা গাছে, আতা সরায়া তয়কারতা আতা গাছে, গয়কার গা ছয়কার ছে গাছে তোতা, তৌকার তো তয়কারতা তোতা পাখি, পয়কার পা ক্ষয়রসিকার খি পাখি, ডালিম ডয়কার ডা লরসিকার লি ম, ডালিম গাছে, গয়কার
ছয় কাচ্ছে গাছে মৌ, মৌকার মৌ। তাহলে কি হলো, আমরা বানান করে পড়ে ফেললাম। এটা যদি বাসায় আমরা আরেকটু পড়ি তাহলে এটা শেখা হয়ে যাবে না? অবশ্যই শেখা হয়ে যাবে। বাসায় আমরা এই বানানগুলো বারবার পড়বো আর আমাদের খাতায় লিখবো। তো তোমাদের আজকের বাড়ির কাজ থাকবে আতা গাছে এই কবিতাটি SW, এই 2 লাইন তোমরা পৃষ্ঠা ভরে তোমাদের SW খাতায় লিখবে। আর অবশ্যই পড়ার সময় বানান করে করে পড়বে। আর এই যে দাড়িটা, মৌয়ের পরে দাড়ি দেওয়া, এটা অবশ্যই দিতে হবে। যতবার লিখবে ততবারই এই দাড়িটা দিয়ে দেবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আগামী ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। গুড বাই। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি শাইন কম্পিউটার কিন্ডারগার্টেন স্কুলের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে কম্পিউটার ক্লাস দিব। তো তোমাদের কম্পিউটার বইটা এসো কম্পিউটার শিখি, এটা তোমরা তো সবাই চিনো। এতদিন আমরা তোমাদের বাংলা, ইংলিশ, গণিত ক্লাস নিয়েছি। আজকে তোমাদের কম্পিউটার ক্লাসটা নিব। এটা কিন্তু তোমাদের মৌখিক পরীক্ষা হয়ে থাকে। তো এগুলো তোমাদেরকে SW খাতায় লিখতে হবে না, শুধু তোমরা শিখবে এবং বানানগুলো শিখে ফেলবে। আমরা এগুলো শুধু ধরে থাকি তোমাদেরকে মুখে মুখে। তো দেখো, আজকে আমি তোমাদেরকে একটি করে ওয়ার্ড শেখাবো। আজকে তোমাদেরকে শেখাবো 4 পৃষ্ঠার মধ্যে দেখো আছে GH পর্যন্ত, আর A থেকে H পর্যন্ত তোমাদেরকে একটি করে ওয়ার্ড শেখানো হয়েছিল ফার্স্ট সেমিস্টার পরীক্ষার পড়া। এখন আমরা সেকেন্ড সেমিস্টারে আছি। I থেকে আমি আজকে 4টা ওয়ার্ড শেখাবো, I থেকে L পর্যন্ত। তো বলো, I থেকে আছে I ফর ইন্টারনেট, I ফর ইন্টারনেট, I and in TER ইন্টার NET নেট, I ফর ইন্টারনেট। তারপরে আছে J ফর হচ্ছে জয়স্টিক। দেখো জয়স্টিকটা দেখতে কেমন? J ফর জয়স্টিক, JOY জয়স্টিক, STICK জয়স্টিক। তোমরা জয়স্টিক চাইলেও শিখতে পারবে। আবার আরেকটা আছে কম্পিউটারের অংশ, জাভা, JAVA জাভা, J ফর জাভা। আরেকটা আছে I ফর ইনপুটও দিতে পারবে। যারা তোমরা ইনপুট শিখেছো তোমরা ইনপুটও দিতে পারবে, INPUT পুট, I ফর ইনপুট। তারপরে আছে দেখো K ফর হচ্ছে কিবোর্ড। তোমরা তো কিবোর্ড সবাই চিনো। দেখো আমরা যখন কম্পিউটারে কিছু টাইপ করি তখন কি কিবোর্ডের প্রয়োজন আছে না নেই? অবশ্যই আছে। কিবোর্ড ছাড়া আমরা কম্পিউটারে কিছুই লিখতে পারবো না। তো K ফর কি? K ফর কিবোর্ড, KEY কি, BOARD কিবোর্ড, K ফর কিবোর্ড। তারপরে আছে L ফর ল্যাপটপ। তোমাদের বাসায় অনেকেরই ল্যাপটপ আছে। দেখো L ফর ল্যাপটপ, LAP ল্যাপ, TOP টপ, ল্যাপটপ। আমি 4টাই লিখে ফেলেছি। দেখো I ফর ইন্টারনেট। তোমরা চাইলে ইনপুটও দিতে পারো। আমি তোমাদের 4 পৃষ্ঠা বইয়ে যা আছে আমি তাই দিয়েছি। জয়স্টিক দিয়েছি, J ফর জাভাও হবে। তোমরা চাইলে জাভাও দিতে পারো, আবার জয়স্টিকও। তোমাদের যেটা সহজ মনে হয় সেটাই শিখবে। I ফর ইন্টারনেট, J ফর জয়স্টিক, K ফর কিবোর্ড, L ফর ল্যাপটপ। তোমরা সবাই আবার আমার সাথে পড়ো। I ফর ইন্টারনেট, J ফর জয়স্টিক, K ফর কিবোর্ড, L ফর ল্যাপটপ। তোমরা এবার আমার সাথে বানানগুলো পড়ো। INTER টার, ইন্টার, NET নেট, ইন্টারনেট, J ফর জয়স্টিক, JOY জয়, স্টিক, STICK জয়স্টিক, K ফর কিবোর্ড, KEY কি, BOARD কিবোর্ড, L ফর ল্যাপটপ, LAP ল্যাপ, TOP টপ, ল্যাপটপ। তো তোমরা সবাই এগুলো
বানান করে শিখবে এবং এগুলো স্টুডিও খাতায় লিখতে হবে না, তোমরা শুধু বানান করে শিখলেই হবে, কারণ এগুলো আমরা লিখাই না, এগুলো মৌখিক পড়া থাকে। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো করে 4টি ওয়ার্ড শিখবে, আর তোমরা সবাই ভালো থেকো, বাসায় দুষ্টুমি কম করবে, আম্মুকেও জ্বালাবে কম। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।